কুকুর কামড়ালে মানুষের মৃত্যু ঘটে, কিন্তু কখনো কি শুনেছেন কুকুর কামড়ানোর পরে কোনো রোগী প্রতিষেধক টিকা গ্রহণের পরও সেই রোগী মারা গেছে? হ্যাঁ, এটাই ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে পাঁচজন রোগীর মৃত্যু ঘটছে। ইভেন আরও 9 জন রোগী হাসপাতালে ভর্তি। এটি একটি জনসচেতনতামূলক ভিডিও। অবশ্যই যার পছন্দ হবে ভিডিওটি দেখবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। ভিডিওটি একটু লম্বা হবে। আমরা ভিডিওটি কয়েকটি পার্টে ভাগ করব। চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে ব্যাখ্যা করার। প্রথমত আমরা ব্যাখ্যা করব জলতঙ্ক কি। অনেকেই আমরা জানি না আসলে জলতঙ্কটা কি। জলতঙ্ক হলো সাধারণত কুকুর কামড়ালে বা কুকুরের লালার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে। কারণ হচ্ছে কুকুর বা কুকুরের লালাতে সাধারণত র্যাবিস নামের একটা ভাইরাস থেকে থাকে। এই র্যাবিস নামক ভাইরাসের কারণে সাধারণত এই রোগটি হয়ে থাকে। দ্বিতীয়ত আসি কুকুর কামড়ালে কেন হয়। অনেকেই আমরা কখনো জানারই ট্রাই করে নাই কুকুর কামড়ানোর পরে কেন মানুষ কুকুরের মতো আচরণ করতে থাকে। অ্যান্সারটি হলো এই, কুকুর কামড়ালে সাধারণত কুকুরের লালায় যে র্যাবিস ভাইরাসটি থাকে এটা মাংসপেশিতে যাওয়ার পরে এটা দুটি জায়গায় অ্যাটাক করে ফেলে। প্রথমত সাধারণত অ্যাটাক করতে পারে মস্তিষ্কে, দ্বিতীয়ত অ্যাটাক করতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সাধারণত যখন কুকুর মাংসপেশিতে কামড়ায়, মাংসপেশিতে কামড়ানোর পরে ওই নির্দিষ্ট জায়গাতেই এই র্যাবিস ভাইরাস বিস্তার করতে থাকে, সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তারপর আস্তে আস্তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মেরুদণ্ড কশেরুকা নালী বেয়ে বেয়ে সে চলে যায় মস্তিষ্কে। যখনই মস্তিষ্কে চলে যায় তখনই আসল বিপদটি ঘটে থাকে। মস্তিষ্কে যাওয়ার পরে সাধারণত এটি এমন তীব্র ব্যথা অনুভূতির সৃষ্টি করে, সেটাকে আমরা বলি এনসেফেলাইটিস। অর্থাৎ এনসেফেলাইটিস হওয়ার কারণেই সাধারণত আমাদের আচরণগত পরিবর্তন হতে থাকে। এরপরে আমরা জানা ট্রাই করব কেন একটি কুকুরে কামড়ানোর রোগী সাধারণত পানি দেখলেই ভয় পায় বা হাইড্রোফোবিয়া আসে। যখনই একটি কুকুর কামড়াচ্ছে তখন সে এই যে মস্তিষ্কে এনসেফেলাইটিস তৈরি করলো, তীব্র ব্যথা অনুভূতি তৈরি করলো, পাশাপাশি এই ধরনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে আমাদের যেটার কারণে আমরা খাবারটি গিলে ফেলতে সাহায্য করে অথবা যেটার মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয়, সব কিছু আস্তে আস্তে ধ্বংস করে ফেলে দেয়। যার কারণেই কোনো একটা খাবার গেলার যে তীব্র ব্যথা অনুভূতি, এই জিনিসটি রোগীর মস্তিষ্কে বারবার স্মৃতি তৈরি করতে থাকে। যখনই সেই তীব্র ব্যথার কথা মনে পড়তে থাকে তখনই পানি গেলার কথা অথবা পানির শব্দ পাইলেও সে সাধারণত কুকুরের মতো আচরণ করতে থাকে। সাধারণত লিম্বিক সিস্টেম বলে আমাদের একটা জায়গা থাকে। লিম্বিক সিস্টেম এটা এমন একটা জায়গা যেটার কারণে আমাদের আবেগ নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই কুকুরে কামড়ানোর কারণে র্যাবিস ভাইরাসের আক্রমণে সাধারণত লিম্বিক সিস্টেমটা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ মানুষ তার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলশ্রুতিতেই আমাদের আচরণগত পরিবর্তন আসে। অর্থাৎ সেক্ষেত্রে রোগী সাধারণত উত্তেজিত হয়ে যায়, বারবার উত্তেজিত হয়ে কুকুরের মতো আচরণ করতে থাকে এবং সে তার সকল ধরনের অনুভূতি হারিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে আমরা এটা দেখতে পারি। লাস্ট আমরা বলবো ইনকিউবেশন পিরিয়ড। সাধারণত কুকুর কামড়ালে কত দিনের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে থাকে? 1 থেকে 90 দিন। অর্থাৎ যেদিন কামড়িয়েছে তার ঠিক 90 দিন পর্যন্ত এই ভাইরাসটি সংক্রমিত হওয়ার সময়কাল থেকে যায় বা সুপ্তিকাল থেকে যায়। তবে মনে রাখবেন এটার কামড়ানোর জায়গা ভেদে কিন্তু অন্যরকম কাহিনী হতে পারে। অর্থাৎ একটি হাত বা পায়ে কামড়ালে 1 থেকে 90 দিন বা তার থেকে বেশি সময় লাগতে পারে। তবে যদি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মেরুদণ্ড থেকে মস্তিষ্কের আশেপাশে কোথাও যদি কামড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কামড়ানোর প্রথম 15 দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পেতে পারে। এবং এরপরে আমরা চলে যাব কুকুরে কামড়ানোর ডোজ বা ভ্যাকসিন। এটাকে 3 ভাগে ভাগ করা হইতে পারে। একটা হচ্ছে আমরা বলতে পারি ইন্টারডার্মাল, ইন্ট্রামাস্কেল, আর একটা হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিন। অর্থাৎ যদি কখনো তেমন বেশি ক্ষত না হয় কুকুর কামড়ানোর পরে, তাহলে ত্বকে বা চামড়াতে যদি আপনি ভ্যাকসিন নিতে পারেন তাহলে এনাফ। যদি বেশি ক্ষত হয়ে থাকে তাহলে মাস্কেলে অর্থাৎ পেশিতে নিতে হবে। এর পাশাপাশি অবশ্যই র্যাবিস ইমিউনোগ্লোবিন
বলে একটা সিরাম ইনজেকশনের মাধ্যমে নিতে হবে, পাশাপাশি টিটেনাসটাও নিয়ে নেওয়া প্রয়োজন। এবার আসেন মেন কাহিনীতে ফিরে আসি, কেন ভ্যাকসিন নেওয়ার পরও আমাদের এই যে গাইবান্ধার সুন্দরগঞ্জে রোগীগুলো মারা গেল? কারণটা হচ্ছে তারা ভ্যাকসিন ঠিকই নিয়েছিল, কিন্তু যখন কামড়িয়েছিল তখন প্রথম 15 মিনিট সব থেকে ইম্পর্টেন্ট 15 মিনিট, অর্থাৎ কামড়ানোর পরে ভাইরাসটি ছড়ানোর জন্য সাবান পানি দিয়ে অর্থাৎ খার পানি দিয়ে আমাদের কামড়ানোর অর্থাৎ আক্রান্ত স্থানটি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মনে রাখবেন, ভ্যাকসিন হলো শেষ প্রতিরক্ষা, কিন্তু সাবান পানি হলো প্রথম প্রতিরক্ষা। যদি আপনি প্রথম প্রতিরক্ষায় ভালোভাবে না করতে পারেন, শেষ প্রতিরক্ষা পর্যন্ত আপনি বেঁচে থাকবেনই বা কী করে। সুন্দরগঞ্জে রোগীগুলো মারা যাওয়ার অন্যতম কারণ ছিল তারা সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মুখে কামড়িয়েছিল, এবং তাদের ক্ষেত্রে তারা সাবান পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে না পারার কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুব তাড়াতাড়ি অ্যাটাক করে ফেলে, এবং অ্যাটাক করার পরে এটা মস্তিষ্কে খুব দ্রুতই আঘাত করে, যার ফলশ্রুতিতে ভ্যাকসিন নেওয়ার পরও এই ধরনের রোগীকে আর বাঁচানো যায় নাই।